কেন যেন স্বাভাবিক মাছের থেকেও সেই মাছটা কাটার সময় অনেক বেশি ছটফট করছিল। তারপরেও তোর মা অনেক কষ্ট করে সেই মাছটা কাটে। তোর বয়স তখন মাত্র 2 বছর। সেই মাছের তরকারি আমি আর তোর মা রাতের বেলা খাই। পরদিনই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এরপর থেকে আমাদের সাথে অনেক খারাপ কিছু ঘটতে থাকে। রাত 12টার পরেই আমরা ঘুমাতে পারতাম না। মনে হতো ছাদের উপর কেউ ধূপধাপ করে হাঁটছে। এরপর আস্তে আস্তে সেই ধূপধাপ শব্দ ঘরের ভেতর অব্দি পৌঁছে গেল। আমি আর তোর মা কিছুই বুঝতে পারছিলাম না। আমরা অবশ্য এইসব জিন ভূতে বিশ্বাস করতাম না। একদিন রাত্রিবেলা তোকে তোর মা পাশে নিয়ে ঘুমিয়েছিল। আমি উঠে ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুমে যাওয়ার পর মনে হলো কেউ দরজা ভেঙে ফেলবে, এত জোরে জোরে নক করছে। প্রথমে ভাবলাম যে তোর মা। আমি বারবার নাম জিজ্ঞেস করলেও সে যখন বলল না, এক পর্যায়ে রাগে ক্ষিপ্ত হয়ে আমি দরজা খুলে দেখি সেখানে কেউ নেই। ভাবলাম তোর মা আমার সাথে মজা করছে। দৌড়ে এলাম এই ঘরে। এসে দেখলাম তোর মা তো নাক ডেকে ঘুমাচ্ছে। পরের দিন রাতে সেম ঘটনা তোর মায়ের সাথেও ঘটেছিল। তোর মা আর আমি তো ভেবেছিলাম এই বাড়িতে কোনো সমস্যা আছে, যার কারণে তড়িঘড়ি করে সেই বাসাটা আমরা চেঞ্জ করে ফেলি। কিন্তু নতুন বাসা ওঠার পরও সেই সমস্যার কোনো সমাধান মিলল না। উল্টো তার থেকেও আরো দ্বিগুণ আমাদের সাথে অত্যাচার হচ্ছে। রাতের বেলা ঘুমাতে পারতাম না। মনে হতো কেউ গলা চেপে ধরেছে। উঠে দেখতাম তোর মা ওপাশে ঘুমাচ্ছে। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে আমরা একটা হুজুরের কাছে যাই। সেই হুজুর তার পালিত জিনের দ্বারা জানতে পারে কিছু জিন জাতি আছে যারা এক এক সময় এক এক রূপ ধারণ করে থাকে। অনেক সময় সাপের রূপ ধারণ করে, আবার অনেক সময় মাছের, কখনো কখনো তারা বিড়ালের রূপও ধারণ করে। সেই দিন আমি বাজার থেকে যে নীল চোখের মাছটা কিনে এনেছিলাম সেটা কোনো মাছ ছিল না, সেটা ছিল একটা মহিলা জিন, যার কারণে সেই মাছটা কাটার সময় অনেক বেশি ছটফট করছিল। আর এখন যে আমাদের পিছনে লেগে আছে সে আর কেউ না, সে হচ্ছে সেই জিনটার ছেলে। এরপর হুজুর 3জনকে 3টি তাবিজ দিয়েছিলেন এবং আমাদের বাসায় এসে পুরো বাসাটাই বন্ধ করে দিয়েছিলেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আস্তে আস্তে তুই বড় হলি। সেই বাসায় আমরা 6 বছর ছিলাম। এরপর সেই বাসাও ছেড়ে দিয়েছিলাম। সেই তাবিজগুলোও হারিয়ে গিয়েছিল। ভেবেছিলাম আর হয়তো কোনো সমস্যা হবে না। ঠিক তাই, কোনো সমস্যাই হয়নি। কিন্তু সুরাইয়া, এখন তোর কথা শুনে মনে হচ্ছে সেই জিনটা আবারও চলে এসেছে। বাবার মুখে এইসব কথা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আয়েশ নামের সেই লোকটা আসলে জিন। সে তাহলে আমার মন জয় করার জন্য আগে যা বলেছে সব মিথ্যে বলেছে। প্রথমে আমার মন জয় করবে, তারপর আমাদের ক্ষতি করবে। বাবা, সেই হুজুরের কোনো খোঁজ খবর আছে? বাবা তখন বললেন, সেই হুজুর তো অনেক বছর আগেই মারা গেছে। তাহলে এখন উপায়? তাহলে তো সেই জিনটা আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, কেননা তোমরা দুজন মিলে ওর মাকে মেরে ফেলেছো। আমরা কি জানতাম না কি রে মা, যে ওই মাছটা একটা জিন? আমার যে খুব ভয় করছে বাবা। কি করব এখন আমরা? চিন্তা করিস না রে মা, আমি আমার স্যারের সাথে কথা বলবো। স্যারকে বলে আমি অন্য কোথাও বদলি করাবো। তখন মা বললেন, আবারও বদলি হবে? তা নয় তো কি করব? আমার এই 2টা মেয়ে আমার চোখের মনি। আমি বেঁচে থাকতে ওদের ক্ষতি হতে দিব না। হঠাৎই বারান্দায় চোখ যেতেই দেখলাম আয়াস দাঁড়িয়ে আছে আর মুচকি হাসছে।